যারে যারে উড়ে যারে পাখি ফুরালো প্রাণীর মেলা শেষ হইলো বেলা। সবচেয়ে বেশি গান আমি বাবাকেই শুনিয়েছি এবং সবচেয়ে বেশি ভয় গান শোনাতে আমি বাবাকেই পাই। বাবার সাথে নিশ্চয়ই গান নিয়ে অনেক মজার মজার স্মৃতি আছে, একটা স্মৃতি একটু। বাবার সাথে গানের স্মৃতি অনেক বেশি, কারণ হচ্ছে বাবা গান পাগল মানুষ, নিজেও গান করেন, সুন্দর গান করেন এবং আব্বুর ড্রিম ছিল আব্বু একজন শিল্পী হবে গানের। তো যেখানেই গান গাইতে যেতেন সেখানেই মানুষ বলতো যে তোমার গান টান পরে ট্রাই করো, তুমি দেখতে এত সুন্দর, তুমি সিনেমার নায়ক হয়ে যাও, এরকম এই কথাটা সব জায়গায় শুনতে হতো তাকে। তো আমার মনে হয় আব্বুর ওই ড্রিম থেকেই, ছোটবেলা থেকেই সামহ আব্বু আমাদের কণ্ঠেও গান শুনতে চেয়েছিলেন। তো আমাদের 3 ভাই বোনের জন্যই টিচার রাখা ছিল, ভাই তো বসেই নাই, বোন কখনো বসতো না, দুরন্ত ছিল। আমি খুব সিরিয়াস ছিলাম। আর ওই বাবার সাথে গানের মজার স্মৃতি নেই, বাট বাবার সাথে যা হয়েছে, যখনই যেটা হয়, খুব আশ্চর্যজনক বিষয় হচ্ছে সবচেয়ে বেশি গান আমি বাবাকেই শুনিয়েছি এবং সবচেয়ে বেশি ভয় গান শোনাতে আমি বাবাকেই পাই। বাবার সামনে গান গাইতে আমি সবচেয়ে বেশি ভয় পাই, কারণ বাবা আমার সবচেয়ে বড় ক্রিটিক এবং আমার কাছে মনে হয় এটা বাবা বলে না, বাট বাবা আমার সবচেয়ে বড় ভক্ত, কিন্তু সেটা সে কখনো বলবে না। এটা না হলে সে এত মনোযোগ দিয়ে কেন শুনবে এবং কেন ভুল ধরবে, কারণ সে চায় না, যে সে চায় আমার সবসময়। আজকে তো সে বুঝে গিয়েছে যে তার মেয়ে তো বুঝে গেছে, সে মানে এখন আমি বুঝি যে মেয়ের ভক্ত, তাই না? আমি বুঝি এখন যে তোমার বাবা কোন গানটা সবচেয়ে বেশি শুনতে চায় বা পছন্দের নিশ্চয়ই একটা গান আছে। বাবার অনেক পছন্দের গান ছিল, তার মধ্যে বাংলা, ইন্ডিয়ান বাংলা, লতা মঙ্গেশকরের গান অনেক আমি গাইতাম। ওনার বাংলা গান যারে উড়ে যারে পাখি খুব গাইতাম। তারপরে গাইতাম কাহি দ্বীপ জলে কাহি দিল আয়েগা আনেওয়ালা। তারপরে হচ্ছে আরো অনেক এরকম গান। যারে যারে উড়ে যারে পাখি ফুরালো প্রাণীর মেলা শেষ হইলো বেলা। আর কেন মিছে তোরে বেঁধে রাখি যা